আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তো আবার চলে আসলাম তোমাদের পৌরনীতির ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে তোমাদের জন্য তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই রকম খুব গুরুত্বপূর্ণ 450টি এমসিকিউ নিয়ে কথা বলবো। তো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো। অ্যান্ড পিডিএফ লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিতে পাবা। তো সকলে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, অ্যান্ড পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও চাও সে বিষয়ে কমেন্টটা করে দিও। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসের 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছিল সিভিক্স। 2 নম্বরে সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ নগরাষ্ট্র। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হচ্ছিল এখানে পরিণতি। তো এখানে ভুল লাগানো হয়েছিল যুক্তিবিদ্যা। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তটি কে করেছেন? উক্তটি করেছেন এখানে হচ্ছিল অ্যারিস্টটল। তারপরে পরিণতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? পরিণতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। তারপরে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। এটি কে দিয়েছেন? এটি দিয়েছেন E.M. হোয়াইট। পরিণতি শব্দটি কোন ভাষার শব্দ? পরিণতি শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়? সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়। আজমল সাহেব মসজিদের সভাপতি এবং মেঘনাথ বাবু মন্দির পরিচালনা করেন। তাদের পরিচালিত প্রতিষ্ঠান কি ধরনের? এটা ছিল সামাজিক প্রতিষ্ঠান। বর্তমান নগরাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি? বর্তমান নগরাষ্ট্রের স্থান দখল করেছে এখানে হচ্ছিল বৃহদায়তন রাষ্ট্র। বৃহদায়তন রাষ্ট্র হবে। তারপরে হচ্ছিল এখানে পরিণতি কোন বিজ্ঞানের শাখা? পরিণতি হচ্ছিল সামাজিক বিজ্ঞানের একটি শাখা। প্রাচীন গ্রিসের কোন অধিকারভোগীদের নাগরিক বলা হতো? রাজনৈতিক অধিকারভোগীদের নাগরিক বলা হতো। জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন? এটা হচ্ছিল ম্যাকিয়াভেলি প্রথম ব্যক্ত করেন। পরিণতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়? এটা হচ্ছিল ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। দ্য ফিলসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটি রচিতাকে E.M. হোয়াইট। উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কিত আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে? এটা হচ্ছিল পরিণতি সুশাসন বিষয়ে। রনি রাষ্ট্র, সরকার, সংবিধান ও নাগরিকতা সম্পর্কে জানতে চাইলে তাকে কোন বিষয় পড়তে হবে? পরিণতি ও সুশাসন। সিভিক্স এর আলোচ্য বিষয় কি? এটা হচ্ছিল 1, 2, 3, অর্থাৎ 3টা হবে এখানে। নাগরিক অধিকার, কর্তব্য, নাগরিকের আচরণ, সংস্কৃতি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। তারপরে 19 নম্বরে পরিণতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে। এখানে হচ্ছিল 3টি হবে অ্যান্সার, 1, 2, 3, অর্থাৎ 3টা হবে পড়নীয় একটু এগুলা। উদ্দীপকের রিয়াজের পাঠ্য বিষয় হিসেবে কোন বিষয়টি রাখা উচিত? এটার অ্যান্সার হচ্ছিল পরিণতি সুশাসন। এখানে উদ্দীপকটা হয়তো বা মিস্টেক গেছে। তো এখানে আমরা 20 পর্যন্ত আলোচনা করলাম। তোমাদের যাদের বাকি এমসিকিউ গুলো লাগবে তারা পিডিএফ কালেক্ট করে নিবা। এখন কথা বলবো পরের অধ্যায় নিয়ে, চ্যাপ্টার 2 এর এখানে হচ্ছিল তোমার মিডিয়ার স্বাধীনতা প্রয়োজন কেন? মিডিয়ার স্বাধীনতা প্রয়োজন হচ্ছিল এখানে প্রকৃত তথ্য জানার জন্য। সুশাসনের জন্য স্বচ্ছতা কেন প্রয়োজন? সুশাসনের জন্য স্বচ্ছতা প্রয়োজন এখানে হচ্ছিল আমলাতান্ত্রিক কমায়। আবার এখানে উত্তর এটাও হতে পারে যে হচ্ছিল দুর্নীতি রোধ করে। তো এই দুটাই হতে পারে এখানে উত্তর। তারপরে জাতিসংঘের কোন প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করে? UNDP। সুশাসনের পূর্ব শর্ত কি? আইনের শাসন। সুশাসন হচ্ছে একটি আদর্শ পরিচালনা ব্যবস্থা। কোনটি সামাজিক ক্ষেত্রে সুশাসন? সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা। সাম্প্রদায়িক সম্প্রীতি কোনটিকে অগ্রাসন থেকে রক্ষা করে? ধর্মকে অগ্রাসন থেকে রক্ষা করে। বাংলাদেশে কবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয়? 1 নভেম্বর 2007। জনগণের কণ্ঠস্বর বলা হয় কোনটিকে? গণমাধ্যমকে। স্বচ্ছতার ইংরেজি শব্দ কি? স্বচ্ছতার ইংরেজি শব্দ হচ্ছিল ট্রান্সপারেন্সি। মানবাধিকারের মুখ্যপাত্র কোনটি? মানবাধিকারের মুখ্যপাত্র হলো এখানে জাতিসংঘ। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের কর্তব্য হলো এখানে হচ্ছিল নিয়মিত কর প্রদান করা। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচারক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। উক্তটি কার? উক্তটি আব্রাহাম লিঙ্কনের। প্রতিষ্ঠানের বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান কোনটি? সুশাসন। বর্তমানে রাষ্ট্রের দুর্নীতি, অপরাধ
ও সন্ত্রাস অনেকাংশে কমে গেছে, সবাই সমানভাবে তাদের অধিকার ও স্বাধীনতা ভোগ করছে। ক রাষ্ট্রের কি বিদ্যমান? ক রাষ্ট্রের সুশাসন বিদ্যমান। সুশাসন বলতে বোঝায় এখানে হচ্ছিল 1, 2, 3, অর্থাৎ 3টা হবে অ্যান্সার। সুশাসনের জন্য নাগরিকের করণীয় হলো 1 এবং 3, এখানে 1 এবং হচ্ছিল 3, শিক্ষা ও শিক্ষিত সচেতন হওয়া, দেশপ্রেমিক হওয়া। সুশাসন প্রতিষ্ঠায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো এখানে 1 হবে কল্যাণমূলক রাষ্ট্র। তো এখানে কল্যাণমূলক রাষ্ট্র হতে পারে। আবার দেখো 2 নাম্বার কি দেওয়া আছে? নিরপেক্ষ সুশীল সমাজ। 3 নাম্বার দেওয়া আছে নিরন্তর ও সর্বনিষ্ঠ কর্ম প্রচেষ্টা। তো এখানে 1 এবং 2 হতে পারে। দরিদ্রের মূল কারণ কোনটি? দরিদ্রের মূল কারণ হলো দুর্নীতি। তো এরপর চ্যাপ্টার 3 নিয়ে কথা বলবো। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছিল একটি তোমাদের এখানে সামাজিক আচরণের সমষ্টি। পরিবার কি ধরনের সংগঠন? পরিবার হচ্ছিল একটি সামাজিক সংগঠন। নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য? নিচের হচ্ছিল মূল্যবোধের বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হলো বৈচিত্র্যময়তা। ভ্যালু শব্দের অর্থ কি? তুলনামূলক অর্থমূল্য। মূল্যবোধ কোন ধরনের বিষয়? মূল্যবোধ হচ্ছিল সামাজিক বিষয়। সমাজের যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি? মূল্যবোধ কাজ করে। তারপরে সমাজের মূল্যবোধ হলো তাই যা সমাজের অধিকাংশ মানুষ, এখানে 2 এবং 3, চর্চা করে, বিশ্বাস করে। সোসিওলজি এ ক্রিটিক্যাল অ্যাফারেন্স গ্রন্থটিকে লিখেছেন 1 এবং 3, কেনেথ জে নিউবেক আর ডেভিড সেলডেন প্লাসবার্গ। তারপর এখানে 10 নম্বরের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা তোমরা দেখে নিবা। তো আমাদের এই ক্লাসটি তোমাদের হচ্ছিল এখানেই ব্রেক করে দিচ্ছি, কেননা আমাদের যে এর আগে একটা ক্লাস আপলোড হয়েছিল সেই ক্লাসটির মধ্যে তোমাদের হচ্ছিল প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের 2-3টা এমসিকিউ ভুল ছিল, যে কারণে আমরা কারেকশন করে দিলাম। তো আমরা ওখান থেকে ভিডিওটা কেটে দেবো। তোমরা এই যে সাইটে এই জায়গায় দেখো একটা ভিডিও দেখা যাচ্ছে, তো এটাতে ক্লিক করে তোমরা বাকি এমসিকিউ বাকি অধ্যায়গুলোর ভিডিওটা একটু কষ্ট করে দেখে নাও। তো সকলের জন্য অনেক অনেক প্রত্যাশা রইল, তোমরা ভালো কিছু করো। সেই পর্যন্তই আজকের ক্লাসটি এই পর্যন্ত সমাপ্তি রাখতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।